থেকে উঠে আগে চলে আসছি রান্নাঘরে, কারণ সকালে রান্না বান্নাটা যদি তাড়াতাড়ি হয় তাহলে দুপুর বেলাটা এমনিতেই তাড়াতাড়ি হয়ে যায়। সেজন্য আজকে সকালে কোনো ঢেলামেচা না করে আগে রান্না বসিয়ে দিয়ে এবার হচ্ছে আমি রুম গুছাইতে চলে আসছি। আজকে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল বেলা সবাই মিলে একটু ঘুরতে যাব, যার কারণে সকাল সকাল মানে তাড়াতাড়ি সবকিছু করে নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, টেনে টুনে দেখবেন না, তাহলে আশা রাখছি ভালো লাগবে। বিকেল বেলা আমরা সবাই মিলে ঘুরতে যাবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে নিচে ফ্রেশ ট্রেশ হয়ে সকালের খাবার তৈরি করে তারপর আমি চলে আসলাম রুমগুলো গোছানোর জন্য। এই যে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিতেছি, বেডটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার রুমটা ঝাড়ু দিয়ে নিতেছি। কি যে ভালো লাগা কাজ করতেছে আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বেডরুম গুলো গোছানো থাকলে মনের মধ্যে অন্যরকম শান্তি লাগে আর যে কোনো কাজ করতে ভালো লাগে। তো বেডরুম গুলো গুছিয়ে আবার এদিকে চলে আসলাম। ওর বাবা কতগুলো দুধ নিয়ে আসছিল, সেগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। এই দুধগুলো আসলে একটা প্রজেক্ট থেকে আনছে, যার কারণে ওরা একবারে মানে প্যাকেটে ভরে ভরে বিক্রি করে। ওইগুলো হচ্ছে 1/2 কেজি ওজনের আর কি প্যাকেটগুলো। তো ফ্রিজে দুধগুলো রেখে অফ ক্যামেরাতে রান্না বান্নার তোড়জোড় করে রান্না বান্না বসিয়ে দিছিলাম। এখন মোটামুটি রান্না হয়েই গেছে, চলেন আপনার সাথে একটু শেয়ার করি। দেখছেন আগে থেকে ডাল সিদ্ধ করে রাখছি বুটের ডাল দিয়ে, এই যে এগুলো রান্না করব। হয়ে গেছে, রান্না বসাইছি, রান্না হচ্ছে দেখলেনই হয়েই গেছে। এইদিকে তারপর একটা মুরগি আমি কাইটা ধরে আবার বক্সে করে ফ্রিজে রেখে দেব। দেখেন বাজারগুলো এখনো গুছাই নাই, তো যেহেতু রান্নার টাইম হয়ে গেছে রান্না বান্না শেষ করে তারপর বাজারগুলো গুছাই। কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন, তাই না? এখানে রাখি। ওই মাংসগুলো ফ্রিজে রেখে আসলাম আর দেখেন এখন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে, তাই না? তো চলেন তরকারিটা একটা বাটিতে নামিয়ে নিই। নামিয়ে এগুলো ধুয়ে আমি এদিকে রান্না বান্না করতেছি আর আমার ননদিনী আর আমার মেয়ে মিলে এদিকে আম ভর্তা করতেছে। আর এই দুপুরের অসহ্য গরমে আম ভর্তা তো ভীষণ ভালো লাগে। সেদিন যে অফিস থেকে আম দিয়ে গেছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম, সেই আমগুলোর মধ্যে কিছু পাকা ছিল কিছু কাঁচা ছিল। কাঁচা আমগুলো রেখে দিছিলাম আলাদা করে ভর্তা খাওয়ার জন্য। তো প্রতিদিন দেখা যায় মানে 2-3টা করে ভর্তা করি আর দুপুরের বেলা খাই আর কি। আম ভর্তাটা খেয়ে ওদের স্নান টান করা হয়ে গেছে, ওদেরকে ভাত দিয়ে দিলাম। ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমিও খেয়ে নিবো। খেটে তারপরে একটু রেস্ট নিয়ে বিকালে আমরা যাব হচ্ছে একটু ওই পারে। আমার ননদিনী একটু আর কি কসমেটিক্স এর প্রয়োজন আছে, তো ওই দোকানে যাব আর তার সাথে ফুচকা চটপটি তো অবশ্যই খাবো। বাহিরে যাবো আর কোনো কিছু খাবো না তা তার হতে পারে না। তো প্লিজ ভিডিওটা কেউ টেনে টুনে দেখবেন না, একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা রাখছি ভালোই লাগবে। আর যদি কেউ আমার এই ভিডিওগুলো প্রত্যেকদিন দেখতে চান, আমার পেজটাকে যদি ফলো দিয়ে না থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মাঝে মধ্যে কাজ করতে করতে এত পরিমাণে ক্লান্ত হয়ে যায়, বিছানা একটু শোয়া মাত্রই আর কি চোখ লেগে যায়। তো আজকেও সেই রকম তাড়াহুড়া করে অনেক কাজ আজকে করছি। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে যখন বিছানায় একটু শুইলাম চোখ লেগে গেছিল, ওই মুহূর্তে আমার ননদ আমার ছোট মেয়েকে দেখলেন সাজাইয়া খেয়ে আর কি একটু ভিডিও টিডিও করছে। তো তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই তো সবাই মিলে চলে যাচ্ছে ওই পারে, একদম কাছে মানে রাস্তার এই পাশে হচ্ছে আমাদের অফিস, ওই পাশে হচ্ছে ওই যে এই দোকানগুলো, মধ্যে শুধু রোড আর কি। তো রোড পাড়ে আবার চলে আসলাম আর আমরা আসার আগে সৃষ্টির বাবু হচ্ছে রাত্রিকে নিয়ে চলে আসছিল। আয়সা দেখি ওরা ফুচকা খাইতেছে, তো আমরা সবাই মিলে বসলাম। ওরা সবাই ফুচকা খাবে, আমি একাই চটপটি খাবো। লাস্ট পর্যন্ত কিন্তু আমি জিতছিলাম। ওদের ফুচকা গুলো কিন্তু একদম ভালো হয়েছিল না, তবে চটপটিটা বেশ ভালোই লাগছিল। খাইতেছে এই যে দেখেন ওইদিকে গাড়ি আর এদিকে আমরা বসে আছি। সবাই মিলে বাহিরে একটু সময় ঘোরাফেরা করলেও কিন্তু ভীষণ ভালো লাগে। ওই যে দেখেন ওই পাশে কিন্তু আমাদের অফিস দেখা যাচ্ছে, প্রাইভেট কারটার ওই পাশে, আর আমরা এই পাশে শুধু চলে আসছি। বিকালবেলা মাঝে মধ্যে বের হইলে ভালোই লাগে, বেশি একটা বের হওয়া হয় না, আপনারা দেখেনই খুব কমই আমরা বের হই। আজকেও একদম ইমার্জেন্সি একটা দরকার ছিল আমার ননদিনের, যার কারণে বের হয়েছি, না হলে বের হওয়া হইতো না আর কি। তো ভালোই লাগছে, সবাই মিলে বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটু বাহিরে ঘোরাফেরা করছি, বেশ ভালো লাগছে। তো তাকায় না, খালি পিছন দিয়ে।
আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। আমার ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লাগে প্লিজ আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করতেছি আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনাদের পাশাপাশি অন্যরাও আমার এই ভিডিওগুলো দেখতে পারে।